আমি পূজা। আমার রান্নাঘরে স্বাগত জানাই। আবার আমি নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে বানাবো খুব কম সময়ের মধ্যে একটি নতুন রেসিপি, পুরো দোকানেরই মতন রেসিপিটা। আজকে বানাবো জিলিপি। জিলিপির জন্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো চিনির সিরামটা আমি তৈরি করে নেব। পরিমাণ মতন হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এরই মাপে এক বাটি আমি জল দিয়ে দেব। আর কিছুটা জল নিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে আমি গলিয়ে নেব। কিছুটা জাল করে নিয়ে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচকে গুঁড়িয়ে রেখেছিলাম, এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। কিছুটা লেবুর রস, চিনির সিরামটা ততক্ষণে ভালোভাবে চিনির সিরামটা হয়ে গেছে। ততক্ষণে আমি যে কোনো একটা ফুড কালার দিয়ে দেবেন। ফুড কালারটা দিলে খুবই টেস্টিকর হয় বা দেখতেও কত সুন্দর হয়। তো যে কোনো কালার, ফুড কালার আপনারা নিয়ে নেবেন। দিয়ে কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব। সিরামটা আমি এবার অন্য পাত্রে একটা ঢেলে নেব। তো বেটারটা আমি এবার তৈরি করব। কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নিয়ে নিতে হবে। তাতে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। আর এরকম ইনো নিয়ে নিয়েছি, 1 চামচের মতন ইনোটা দিয়ে দেব। চামচ মেপে দেব। এবার ঘি দিয়ে দেব। একটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দেওয়ার পর হাতে করে ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা ঘিটা একসঙ্গে সব মিশিয়ে দিয়ে আমি জলটা দিয়ে দেব। নর্মাল জল দিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নর্মাল জলটা দিয়ে দিচ্ছি। কিছু কিছু করে অল্প অল্প করে জলটা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মাখিয়ে নেব। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, সেরকম ব্যাটারটা আমি তৈরি করব। ব্যাটারটা আমি এরকম ধরে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। খুব পাতলাও নয়, খুবই মোটা নয়, যেমন পড়লে পড়ছে দেখুন। তো আমি একটা বোতল নিয়ে নিচ্ছি। বোতলে ছিদ্র করে ব্যাটারটাকে বোতলের ভিতরে ঢুকিয়ে দেব। তো ব্যাটারটাকে ভালোভাবে ফেটে নেবেন। এরকম একটা আমি বোতল নিয়ে নিয়েছি। যে কোনো বাড়িতে বোতল থাকলে বোতল নিয়ে নেবেন। দিয়ে বোতলটার উপরে এরকম আমি ভালোভাবে ছিদ্র করে দিয়েছি। এটার সাহায্যে আমি ভালোভাবে টিপলে জিলিপিটা প্যাঁচটা ভালোভাবে দেয়া হবে। তো আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। তো গরমটা একটু কম রাখতে হবে, যেন একটা আঙুল চুবিয়ে ওঠা না যায়, সেরকম গরম রাখতে হবে। তেলটা গরম হয়ে গেছে ভালোভাবেই। আমি এবার বোতল দিয়ে প্যাঁচটা করে নেব। দেয়া মাত্রই সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে। তো লো আঁচে করে আমি ভালোভাবে ভেজে নেব। তো দোকানির মতন তো ভালোভাবে প্যাঁচ দিতে পারি না, যতটুকুন পারছি চেষ্টা করবেন।
এগুলো বেশি লাল করা যাবে না, ওইগুলোকে তুলে আমি সিরামে দিয়ে দেব। সিরামে আমি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তুলে নেব। এভাবে আমি সবগুলোকে জিলিপির মতন প্যাঁচ করে নেব। তো যেরকম প্যাঁচ পারবেন সেরকম প্যাঁচটা দিয়ে দেবেন আপনাদের ভালো লাগার জন্যে। তো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার ফুলে গেছে। একইভাবে সব কোপটাকে উল্টে পাল্টে ভালোভাবে মুচমুচে করে ভেজে নেব। যেরকম ছিদ্র করে রাখবেন সেরকম কিন্তু ছিদ্র দেয়। তো মোটা মোটার মতন পড়লে তো ছিদ্রটাকে একটু বড় সাইজের করে রাখতে হবে। আমি মিডিয়াম সাইজের করে রেখেছিলাম বলে তো খুবই সুন্দরভাবে প্যাঁচটা দেয়া হচ্ছে। আপনারা বড় সাইজও করতে পারেন। দেখুন কত সুন্দর জিলিপির প্যাঁচগুলো হয়েছে। ফুড কালারে দেওয়ার পর আমি যে সিরামটা যে তৈরি করেছিলাম, সিরামটা দেওয়ার পর এটাকে তুলে রেখেছি। সঙ্গে সঙ্গে তুলে রাখতে হবে, নাহলে মুচমুচেটা হবে না। তো কত সুন্দর জিলিপিটা তৈরি হয়েছে, পুরো দোকানেরই মতন, কিন্তু প্যাঁচটা দোকানের মতন হতেই পারছিল না। তো চেষ্টা করেছিলাম অনেকই, তো হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুবই সুন্দর লাগবে। বাড়িতে কেউ এলে সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারবেন খুব কম সময়ের মধ্যে। তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসব, তো ঝটপট সাবস্ক্রাইব করে দিন আবার আমার নতুন ভিডিও দেখার জন্য। আবার আমি ভিডিও পরে নিয়ে আসব। এখন আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।